পুরা ব্যবসার মধ্যে লাল বাতি জ্বালাই দিয়েছি আলাউদ্দিন জিহাদি। এত বছর আমরা বাইতুল মুকাদ্দাস গিয়েছিলাম, মসজিদুল আকসায়। সারা দেশে এটা আলোচনা সমালোচনা দুইটাই হয়েছে। হ্যাঁ, মসজিদুল আকসায় গিয়েছিলাম। এটা আমাদের পূর্ব প্ল্যান করাই একটা ভিজিট ছিল, ট্যুর। কিন্তু ঘটনাক্রমে একটা মহল প্রচার করছে মসজিদুল আকসা ভেঙে ফেলছে। ওই একই সময় আমরা মসজিদুল আকসায় হাজির। আমরা তাদের কোনো বিরোধিতার জন্য ওখানে যাই নাই, আমরা আগের থেকে প্ল্যান করা, ওই জন্য গেলাম। তারা বলতেছে ভেঙে ফেলছে, আমরা চোখের সামনে দেখতেছি ভাঙছে না। আমরা তখন বলছি যে যুদ্ধ চলতেছে গাজায় এবং রাফায়, মসজিদুল আকসায় কোনো যুদ্ধ নাই, এখানে নিরাপদ আছে, সবকিছু ভাঙে নাই, অক্ষত আছে। এটা হন তাদের ব্যবসার উপরে গিয়ে আঘাত লাগছে, কারণ মসজিদুল আকসা ভেঙে ফেলছে বলে তারা বিলিয়ন বিলিয়ন ডলার টাকা পয়সা কালেকশন করা শুরু করছিল। এখন তো আমার উপরে খেপে গেছে, সমালোচনা শুরু করছে, উনি ইসরায়েলি হয়ে গেছে। আরে ভাই, ফিলিস্তিন এটা হলো মুসলিম কান্ট্রি, সেখানে ইহুদিরা দখল করে অনেক জায়গা নিয়ে গেছে। এখন হজে যাইতে হলে ইন্ডিয়ার উপর দিয়ে যাওয়া লাগে, ইন্ডিয়ার উপর দিয়ে যাওয়া লাগে না। আপনি জলপথে গেলে ইন্ডিয়াতে যাইতে হবে, স্থলপথে গেলে ইন্ডিয়ার উপর দিয়ে যেতে হবে, আপনি আকাশপথে গেলেও ইন্ডিয়ার উপর দিয়ে যেতে হবে। এখন ইন্ডিয়ার উপর দিয়ে কেন হজে গেছেন? এজন্য কি আপনি ইন্ডিয়ার দালাল হয়ে গেছেন? এখন আমি মসজিদুল আকসা যাইতে হলে আমার রাস্তায় ইসরায়েল পরে আমার যাইতে হয়, এছাড়া আমার রাস্তা নাই। এজন্য কি আমি ইসরায়েলের লোক হয়ে গেলাম নাকি? আমি গেছি মসজিদুল আকসায়, তোমার তো নসিবে নাই, আমার তো নসিব হয়েছে দুইবার। মসজিদুল আকসায় কপাল জমিনে ঠেকায় আল্লাহকে সেজদা দেওয়ার সুযোগ হয়েছে আমার দুইবার, তোমার নসিব হয় নাই। তুমি সমালোচনা করতে থাকবা, আলাউদ্দিন জিহাদি কয়দিন পরে আবার যাইতেছে, এই যে এবার রোজার ঈদের পরে ইনশাল্লাহ আবার যাবো বিশাল এক কাফেলা নিয়ে। তুমি সমালোচনা করতে থাকো, আমরা আল্লাহকে সেজদা দিতে থাকি। জিহাদের সময় যখন আসবে তখন সবাই একসাথে নামবো। আমরা বড় সাফা বাইরে কথা বলি না, কাজে কর্মে কথা বলি। শুনুন, মসজিদুল আকসায় আপনারা যারা যান নাই বা যাইতে হয়তো পারবেন না, আপনাদের জন্য নবীজি একটা শুভ সংবাদ দিয়েছে। শুভ সংবাদটা হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাগরিবের নামাজের পরে কেউ যদি 6 রাকাত আওয়াবিন নামাজ পড়ে, কয় রাকাত? মুসনাদে ফেরদৌসের মধ্যে হাদিসটা আছে। 6 রাকাত আওয়াবিন নামাজ যদি মাগরিবের নামাজের পরে আদায় করেন গো, দয়াল নবী বলেন, বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসার মধ্যে লাইলাতুল কদর আমল করলে, মসজিদুল আকসায় লাইলাতুল কদর পালন করলে যত নেকি, আওয়াবিন নামাজ পড়লে ওই সমান নেকি। সুবহানাল্লাহ। তাহলে আপনাদের আওয়াবিন নামাজটা পড়া দরকার আছে কিনা? এরকম যত আমল, ছোট ছোট আমল কিন্তু অনেক বেশি ফজিলত, ছোট ছোট দোয়া, ছোট ছোট তাসবিহ কিন্তু